প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং ইউনিক মডেলের মাছ ঘুড়ি বানানোর ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। মাছ ঘুড়ি বানানো খুবই সহজ। আশা করি আমাদের ভিডিওটা পুরা দেখলে পরে খুব সহজেই আপনারা এই মাছ ঘুড়িটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি পুরাটা দেখার অনুরোধ রইল। আসুন দেখি কত সহজে এই ঘুড়িটি তৈরি করা যায়। ঘুড়িটি তৈরি করার জন্য আমাদের কিছু বাঁশ থেকে শলা তৈরি করে নিতে হবে, যার মাপ 2 পিস 24 ইঞ্চি, 1 পিস 21 ইঞ্চি, 2 পিস 8 ইঞ্চি এবং 2 পিস 7 ইঞ্চি। 21 ইঞ্চির শলাটা মাঝামাঝি এভাবে বিছিয়ে দিতে হবে এবং 24 ইঞ্চির শলা দুইটি সাইডে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে রেখে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে দিতে হবে। এই বাঁধাটা যেন সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার 8 ইঞ্চির শলাটা মাঝামাঝি অংশটা বিভক্ত করে নেওয়া হলো। এবার ঘুড়ির মাথা থেকে 14 সেন্টিমিটার মেপে নেওয়া হলো। সেখানে এই মাঝামাঝি অংশটা সুন্দর করে বেঁধে দিতে হবে। 8 ইঞ্চি শলার মাঝামাঝি অংশটা ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন। প্রিয় দর্শক, অপর সাইডেও সেম একইভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে, সাইডের শলার সাথে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী। এবার অপর সাইডে যেভাবে সুন্দর করে মেপে বাঁধা হলো, অপর সাইডেও ঠিক একইভাবে একই মাপে সুন্দর করে বাঁধতে হবে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এই শলা বেঁধে নেবেন। এবার এই শলা থেকে 24 সেন্টিমিটার মেপে নেওয়া হলো। এবার 8 ইঞ্চির যে আরেকটি শলা ছিল সেটার মাঝামাঝি অংশটা বের করে নিয়ে 24 সেন্টিমিটারের মাপার জায়গাটায় সুন্দর করে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, দেখুন আমাদের বাঁধা হয়ে গেল। এবার 7 ইঞ্চি শলা দুইটি এভাবে পাশাপাশি রেখে সুন্দর করে বেঁধে দিতে হবে। এবার আরেকটি শলা লাগবে যার মাপ 10 সেন্টিমিটার, মাঝামাঝি অংশটা এভাবে বের করে নিয়ে সুন্দর করে বেঁধে দিবেন। প্রিয় দর্শক, এবার দুই সাইডে সেম একইভাবে বাঁধতে হবে। এক সাইডের মাপ অনুযায়ী আর এক সাইডে সুন্দর করে বাঁধতে হবে। দেখুন প্রিয় দর্শক, কি সহজে ঘুড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাঁধাটাই শক্ত হওয়ার জন্য সুপারগুলো আঠা ব্যবহার করা হলো। এবার 10 সেন্টিমিটারের শলার মাথা থেকে সুতা বেঁধে নিয়ে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। প্রিয় দর্শক, এবার অপর সাইডেও ঠিক সেম একইভাবে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে। মাঝের শলাটা পেঁচিয়ে দিয়ে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে নেবেন। মাপটা সমান আছে কিনা দেখে নেওয়া হচ্ছে। মাপটা সমান যেন থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার ঘুড়ির পাখনার যে শলার ছিল তার সাথে বেঁধে দেওয়া হলো। এই মাপটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মাপটা দিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন নতুন ঘুড়ি এবং বিভিন্ন ধরনের শোপিসের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, এই মাপগুলো অবশ্যই মেপে নেবেন যাতে সঠিক হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মাপটা সঠিক আছে কিনা আবারও মেপে দেখা হলো। প্রিয় দর্শক, এবার ঘুড়ির মাথা থেকে 13 ইঞ্চি পরিমাণ মেপে নিয়ে সুন্দর করে মার্ক করে নেওয়া হলো। এবার এই মার্ক করা অংশে একটি সুতা বাঁধতে হবে। ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে বেঁধে নেবেন সুতাটা। এবার এক সাইডের সুতা এক সাইডের এভাবে সুন্দর করে পাখনা আকারে তৈরি করে নিতে হবে। শলার মাথার সাথে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। পাখনার দুই সাইড যাতে সমান হয় অবশ্যই এটা মেপে নেবেন। দুই সাইডটা সুন্দর করে মেপে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী মাপটা যেন সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বাড়তি সুতাটুকু কেটে দেওয়া হচ্ছে। এবার ঘুড়ির নিচের অংশে মাঝামাঝি সুতা বাঁধতে হবে এবং খাড়া যে নিচের শলা দুইটি আছে তার মাথাতে এভাবে সুন্দর করে লেজ আকারে সুতা বেঁধে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের ঘুড়ির প্রথম অংশের কাজ এখন প্রায় শেষ। এবার ঘুড়িতে পলিথিন লাগাতে হবে। এজন্য আমরা ব্লু কালারের পলিথিন পেপার ব্যবহার করেছি। ঘুড়ির মাপ অনুযায়ী সুন্দর করে পলিথিন পেপারটি কেটে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, পলিথিন পেপার কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ছোটো না হয়, এদিকে অবশ্যই যেন খেয়াল রাখেন। দেখুন সুন্দর করে পেপার কেটে নেওয়া হচ্ছে ঘুড়ির মাপ অনুযায়ী। কেঁচি দিয়ে সুন্দর করে কাটা হচ্ছে। পেপার কাটা হয়ে গেছে, এবার ঘুড়ির পেপার সরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, দেখুন কত সহজেই কাটা হয়ে গেল। এবার ঘুড়িতে আমরা কয়েলের আগুন ব্যবহার করে পলিথিন পেপার পুড়িয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে।
আপনারা চাইলে ঘড়িতে সেলাই দিতে পারেন। দুই সাইডেই সুন্দর করে যাতে লাগানো হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুন্দর করে লাগিয়ে দিতে হচ্ছে। ঘড়ির সুতার সাথে এবার লাগিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে। অপর সাইডটাও সেম একইভাবে সুন্দর করে লাগানো হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী সব সাইডে যাতে পলিথিন পেপারটা সুন্দর করে লাগানো হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার ঘড়িতে ডিজাইন করার জন্য আমরা হলুদ পেপার ব্যবহার করেছি। সুন্দর করে হলুদ পেপারটা কেটে নেওয়া হচ্ছে মাপ অনুযায়ী। ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা কেটে নেবেন। এবার কয়েলের আগুন ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেম অপর সাইডেও একইভাবে ডিজাইন করার জন্য হলুদ পেপার সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এবং কয়েলের আগুন ব্যবহার করে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। নিচের অংশতেও সেম একইভাবে দুইটি হলুদ পেপার আমরা ব্যবহার করেছি। ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এভাবে লাগিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমাদের ঘড়িতে ডিজাইন করা শেষ। এবার ঘড়িতে বুকদড়ি দেবার পালা। ঘড়িতে আমরা দুইটি বুকদড়ি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা ঘড়িতে বুকদড়ি দিয়ে নেবেন, কারণ ঘড়ির যে কোনো ঘড়ির জন্য বুকদড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ঘড়ি এবং বিভিন্ন ধরনের শোপিসের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়।